নিয়ে গেল রে, নিয়ে গেল। কর্তা কলজেতে খুব চোট পাচ্ছেন? এই যে বিউটির চোট রে, ইউথফুলনেস। কত চেষ্টা করলাম, ধরাই দিচ্ছে না। ধরিয়ে দেবো? তুই পারবি? চেষ্টা করতে পারি। ওর বাপ বসন্ত, হুম ওটা দেখা পার মাতাল, হুম, ঘরে দানা পানি নেই, কিন্তু ওটার মাল চাই 24 ঘন্টা। আন্ডারস্ট্যান্ড করছি। আরে তুই তো দেখছি স্টুপিড থেকে বিদ্যাপীঠ হয়ে গেলি। তা বসন্তকে এখন পাবি কোথায়? ওই যে বলাই একটা বোতল দিয়ে দে বাবা। আগের পাওনা মিটিয়ে দাও, তারপরে বোতল দেবো। আগের পাওনা? আগের পাওনা। শালা আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছি তোর এই আড্ডায়। আমার বউয়ের শেষ সোনার বারোটা পর্যন্ত তোকে দিয়ে দিয়েছি, যা তোর বউ পরে ঘুরে বেড়ায়। তারপরও বলছিস আমাকে মাল দিবি না? শালা বেঈমানের বাচ্চা, এখান থেকে যাবে না গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। আরে আরে আরে, হচ্ছে কি বলো? আমি হচ্ছে কি? আমি থাকতে বসন্ত তার বেজ্জতি বলে ভেবেছিস? কত টাকা পাস? হ্যাঁ, কত টাকা পাস? 40 টাকা। 40? হ্যাঁ 40। চুপ, কথা কইবি না একদম। এই নে 50। আর বসন্ত দাদাকে আরেকটা বোতল দে, বুঝছিস? তবে লালু একটা বোতল দিয়ে দে। নিয়ে আয় না তাড়াতাড়ি, নিয়ে আয়। আরে আরে, তুই তো আমার কলিযুগের কেষ্ট ঠাকুর রে যতীন। আজ আমার মান ইজ্জতের বস্ত্র হরণ করছিল ওই শালা বলা। তুই এসে আমার মান রেখেছিস বাবা। না না দাদা, কথাটা তা নয়। ঘটনাটা হচ্ছে বলরামের ব্যাপারটা দেখে এগিয়েছিল আর কি। তা বসন্ত দাদা, তোমাকে যে একবার মহেশ বাবু ডেকে পাঠিয়েছেন। মহেশ বাবু? হ্যাঁ আমাকে? হ্যাঁ। কেন? আমি কারুর কষ্ট সহ্য করতে পারি না বসন্ত, তাই তুমি কাল থেকে আমার আড়তে কাজ করবে। যতীন, আগে কর্তা, এই না। এই না 50 টাকা আগাম। 50 টাকা? আরে আপনি তো দেবতা মালিক। আমি সকলের ভালো করতে চাই বসন্ত, আর তোমার ভালোর জন্যই আমি তোমাকে কিছু উপদেশ দিতে চাই। হ্যাঁ বলুন। ওই যে ঘন আছে না, ঘনা ঘনা, ও ওই ঘনশ্যাম? 1 নম্বরে 5 হ্যাঁ? হারামজাদা। শুনলাম তোমার মেয়ের সঙ্গে ওর মিটিং মিক্সিং চলছে। হ্যাঁ, বিয়ে সেটা আবার কি? বুঝলে না? না তো। লটঘট লটঘট। কিন্তু ও তো ছেলের মতো, সেই ছোটবেলা থেকে বাড়িতে আসে যায়। তবু সাবধানের মান নেই। মেয়ের উঠতি বয়স, একবার যদি পা হড়কায় সারা জীবন কেঁদে কুল পাবে না। তা আমি বলছিলাম কি, মেয়েটাকে কোন একটা কাজে কর্মে লাগিয়ে দাও। একে কাজকর্ম? হ্যাঁ, কাজকর্ম আমার বাড়িতেই রয়েছে। কিন্নির মতো আমাকে দেখাশোনা করবে। না 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 না, আমার রানীর মতো আমাকে দেখাশোনা করবে। বেশ, বলে দেখো না, যদি রাজি থাকে তাহলে পয়সাও পাবে, আর কাজে কর্মে মেতে থাকলে মন মেজাজও ঠান্ডা থাকবে। খাঁটি কথা, আমি আজই বলবো তাকে। ভেরি গুড। তবে মনে রেখো, ডটার ইয়াং হয়েছে, যা কিছু বলবে ঠান্ডা মাথায় বুঝিয়ে নাম যতীন। আগে কর্তা, এইটে তোমার মাথার ঠান্ডা নাম হই। আরে ঝালর ওলা নৌকো করতে গেল রে। ওস্তাদ, মনে হচ্ছে ঝুমুরে কলে। বিজলি, ও বিজলি, বাইরে আয়। মহেশ বাবুর গায়ে এসে গেছে, নামতে হবে না গো। সবে মাত্র চোখটা লেগেছে আর অন্য চিল্লাচিল্লি শুরু করে দিয়েছো। ও মা, এ কোন জাহান্নামে নিয়ে এলাম আসি? হাঁটু ভর কাদা, পাতলা সিঁড়ি, নামবো কি করে? দাঁড়া, দেখছি কি করা যায়। ছেলে, ও ছেলে, তোমার ওই তক্তাখানা একটু লাগিয়ে দাও না গো, আমার বিজলি নিচে নামবে। আরে ওস্তাদ তোমাকে ডাকছে। তোমার ওস্তাদ কালা না বোবা গো? কানে শুনতে পায় না বুঝি? কি নাম ওর? ঘনশ্যাম। বল ফুটেছে দেখছি।
তোমার নাম কি গো? আমার নাম বিজলি। ওরে বাবা, কারেন্ট লাগছে। আমি শুধু মরদদেরই কারেন্ট মারি। কেন, আমি মরদ নই বুঝি? মরদ? হ্যাঁ, মরদ হলে কখন তোমার ওই তক্তাখানা এখানে পেতে দিতে? মরদ কখনো ওই আলতা পরা লাল টুকটুকে পা দুটোকে শক্ত কাঠের উপর ফেলতে দেয়? বলো, তোমায় কোলে করে নামিয়ে দিই? মাসি, আরে ও মাসি, তোমার ঘনশ্যাম ওই কালাচাঁদ যে প্রথম দর্শনে আমাকে কোলে তুলতে চায় গো। কিরে মুখা, তুই আমার মেয়েকে কোলে তুলবি? হ্যাঁ, আমার কারো দরকার নেই। গোকুল, একটু ধর তো বাবা। নামো মা। তুমি নামতে পারবে তো মাসি? আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিকই পারবো। ওই, মাসি, মাসি লাগেনি তো? মরে গেলাম। মা। শরীর তোমার। কি কপাল তোমার মাসি, আমার বদলে কালাচাঁদ তোমাকেই কোলে তুলে নিল গো। কি আর করি বলো, তুমি তো আর রাজি হলে না। না মাসি, তাহলে তোমার কোলে ওঠার ভাগ্য হতেও পারে। তোমাকে কোলে তোলার লোকের অভাব তো এখানে হবে না। মহেশ মান্না তো হাত বাড়িয়েই রয়েছে। বিজলি, বিজলি তুমি এসে গেছো। ইউ হ্যাজ কাম। আর আমি খবরই পেলাম না। খবর পেলে আমি ঘাটে যেতাম তোমাদের আনতে। হাউ হ্যাপি, কি হ্যাপি যে আমি হয়েছি তুমি আসাতে। কোনো কষ্ট হয়নি তো পথে? না না, আপনার এলাকায় কষ্ট হবে কেন? তবে ঠিক আছে, এসো এসো, বিশ্রাম করবে। এসো এসো, বিশ্রাম করবে। এই যতীন, যাই করতো। ইডিয়েটদের থাকার ব্যবস্থা কর। সব ব্যবস্থা হচ্ছে। আর বিজলিকে আমার ঠিক পাশের ঘরটা দে। বুঝতে যা, পেরেছি। বিশ্রাম করো। আসুন। আজ সন্ধ্যাবেলা আসর বসবে, তৈরি থেকো। হ্যাঁ, আসুন। কেমন? আস্তে আস্তে হোক, স্যার। এইদিকে, স্যার। এইদিকে। আসুন, স্যার, আসুন। আসুন। এইখানটা। এবার একেবারে ফার্স্ট ক্লাস ঝুমুরের দল আনি। আচ্ছা আর নাচ কোয়ালিটি কি বলবো, সে একেবারে ডবকা রসবতী। আচ্ছা, তাহলে দেরি কিসের, আরম্ভ করান। হ্যাঁ স্যার, এক্ষুনি আরম্ভ করাচ্ছি। হ্যাঁ। আমি কি একটু দেখে আসছি? দেখে আসুন, দেখে আসুন। মাস্টার, ও মাস্টার, ওঠো, জলসা শুরু হয়ে গেছে। আমি কারো চাকর নই, আমি শিল্পী। আমার মুড নেই, আমি বাজাবো না। এখন কি হবে মাসি? কি হলো? আরে আরম্ভ করো, সবাই এসে গেছেন তো। সর্বনাশ হয়ে গেছে মহেশ বাবু। কি হয়েছে? ইনি মুখ পুরো মদ খেলে বেহুশ হয়ে পড়ে আছে। এখন বলছে বাজাতে পারবে না। সে কি? ঢোল না হলে নাচ হবে কি করে? একটা একটা ব্যবস্থা করুন মহেশ বাবু। হোয়াট আই ডু? আমি কি করব? দাও, একটা 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 লোক আছে, ম্যানিজ। আমি দেখছি, আমি দেখছি। সাইলেন্টো, 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 সাইলেন্টো। ভাই ঘনশ্যাম, আমি বড় বিপদে পড়ে গেছি ভাই। তুই আজ আমাকে উদ্ধার করে দে। কি হয়েছে ভাই? ওদের ঢুলি অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাই নাকি? তুই তো খুব ভালো ঢোল প্লেয়ার, তুই আজ একটু ঢোল প্লে করে দে ভাই। কেন? তুই তো সব কাজে ওস্তাদ রে। হ্যাঁ, কিন্তু এটা করবনি। কেন? যাও, কেন? চলো বাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, চল। হ্যাঁ, কিন্তু একটি শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, বল বল। তুমি যে আমাদের মালটি খেয়েছো না, হ্যাঁ। ওটি ফেরত দাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মাল ফেরত দিতে হবে। হ্যাঁ, তাহলে বাজবনি। ঠিক আছে, দিচ্ছি আমি মাল দাও। ফেরত, দিচ্ছি। হ্যাঁ না, চল।